আপনারা ভিডিওটা যত পারেন তত শেয়ার করে দিন। যতগুলো মানুষ দেখবেন আপনারা ততগুলো মানুষ ভিডিওটা আপনাদের শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রবাসী যেন এই ভোটার অধিকার আর এটা যেন প্রয়োগ করে, তার পছন্দের মতো সরকারকে সে নির্বাচিত করে আর কি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পোস্টাল ভোট বিডি নিয়ে প্রবাসীদের কাছে আমার সর্বশেষ মেসেজ আর কি। আপনারা জানেন পোস্টাল ভোট বিডি এর রেজিস্ট্রেশন সর্বশেষ ডেট ছিল 25শে ডিসেম্বর, পরবর্তীতে সেটা এক্সটেন্ড করেছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এটা মূলত হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্যেই করা, কারণ যারা হচ্ছে প্রবাসে থাকে আমাদের দেশে, আমার জানা মতে কিংবা আমি যতটুকু ফিল করতে পারি সেই অনুযায়ী সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে প্রবাসীরা। যেই সেক্টরে কনসিডার করেন না কারণ প্রত্যেকটা সেক্টরে প্রবাসীরা সবচেয়ে অবহেলিত। প্রবাসীরা দেশের নাগরিক হওয়া সত্ত্বেও দেশের ভোট তো দিতে পারতো না, ইতিপূর্বে কখনোই পারে নাই। পাশাপাশি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদানের ভিতরে অন্যতম একটা অবদান রেমিটেন্সদের অর্থ। সে অর্থ হিসেবে তারা নানা ধরনের যে কাজ আছে সবগুলো থেকে তারা হচ্ছে বেশি পরিমাণে অবহেলিত। অবশেষে বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, অন্য যে সমস্যাগুলো আছে হয়তো বা পরবর্তীতে রিকভার করা যাবে, বাট সামনে যে ইলেকশনটা হবে, যেমন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইরা প্রবাসে থেকে দেশে উপস্থিত না থেকে যে পরিমাণ অবদান রেখেছিল, তারা যেন আমাদের আসছে জাতীয় যে ইলেকশন সেটাতেও যেন তারা অবদান রাখতে পারে। ওই জন্য শুধুমাত্র প্রবাসীদের উদ্দেশ্যে তারা এই পোস্টাল ভোট বিডি এই সিস্টেমটা হচ্ছে তারা রান করেছে। তো আমি কিছুদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে ছিলাম, প্রবাসীদের কর্মস্থলে বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করলাম, করে ওনাদেরকে নানা ধরনের পরামর্শ দিলাম। পাশাপাশি অনেকের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করে দিলাম, অনেকে মানে জানতোই না যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন হচ্ছে আর কি। তো এখনো গতকালও আমাকে কয়েকজন অনেক সত্যি বলছে কি ভাই ভোট দিতে পারছে প্রবাসীরা, কিভাবে পাচ্ছে আমাকে একটু বলেন, আমি দিতে খুবই আগ্রহী আর কি। তো কিভাবে কি করব, মানে এমন সিচুয়েশন যে কয়েকটা ডেট পার হওয়ার পরেও তাদের এখনো তারা এ বিষয়ে জানে না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যেহেতু 31 তারিখ এখনো 2 দিন সময় আছে মাঝে, সর্বমোট 3 দিন মতো সময় আছে। তো শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারেন। তো এখন কেন আমাদের হচ্ছে ভোট দেওয়া জরুরি আর কি। সো আমরা প্রবাসে থাকলেও অনেক সময় আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকে দেশ নিয়ে, অনেক এক্সপেকটেশন থাকে যে আমি এটা চাই, বাট যেহেতু আমরা ভোটার অধিকার পাই না, সেহেতু আমাদের পছন্দের সরকারও গঠন করার সুযোগ হয় না। সেক্ষেত্রে আমরা আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নটা হয় না। তো এইবার যেহেতু ফার্স্ট টাইম আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে যাচ্ছে, তো আপনার যার যে আকাঙ্ক্ষা আছে সেই অনুযায়ী যেই সরকারকে সাপোর্ট করতে চান সেই সরকারকে ভোট দিবেন। তাহলে হয়তো বা কিছুটা হলো মানে আপনার দিক থেকে, আপনার মনের আশার দিক থেকে আপনি ফুলফিল হবেন। সরকার সেটা বাস্তবায়ন করবে কি না করবে সেটা সম্পূর্ণ সরকারের উপরে, বাট আপনার জায়গা থেকে আপনি যে আত্মতৃপ্তিটা পাওয়ার সেটা আপনি পাবেন। দ্বিতীয়ত, আপনাদের এই পোস্টাল ভোট রেজিস্ট্রেশন যেহেতু প্রবাসীদের জন্য করছে, এটা একটা হিউজ একটা প্রক্রিয়া, আর বাংলাদেশ গভর্নমেন্টের একটা মোটা অঙ্কের একটা অর্থ এখানে ব্যয় হচ্ছে, সেটা শুধু আপনাদের স্বার্থেই তারা করছে। সেক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট সরকার আপনাদের পিছে এই পরিমাণে একটা ব্যয় করছে, সেহেতু আমার মনে হয় আপনাদের এই ভোটে অংশগ্রহণ করা খুবই জরুরি। এটা একটা। আমি কেন হচ্ছে পোস্টাল ভোট প্লাস প্রবাসীদের ভোট এটা নিয়ে বেশি সক্রিয় কি কারণে? সো আমি মালয়েশিয়াতে আছি। তো মালয়েশিয়াতে আমি এখানে লেখাপড়া করা সত্ত্বেও আমি যখন কোনো প্রবাসী বিপদে পড়ে, অনেক সময় অনেক প্রবাসীর বিপদে আমাকে এগিয়ে যেতে হয়, তাদের নিয়ে কথা বলতে হয়। তো যখন প্রবাসীর বিপদে গিয়ে তাদের নিয়ে কথা বলা লাগে, তখন আমার মনে হয় প্রবাসীদের যেটা কর্তব্য আর কি সরকারের হয়ে কিংবা বাংলাদেশি এমবেসির হয়ে, সেটা করা জরুরি। এখন আসি প্রবাসীদের মানে অধিকার আর কি। সো আমি বাংলাদেশ এমবেসিতে কয়েকবার গিয়েছি, ইভেন আমাদের যে হাই কমিশনার আর কি, তো উনাদের সাথে মিট আপ করার সুযোগ হয়েছে। তো উনাদের সাথে কথা বলে দেখেছি আর কি যে উনারা হচ্ছে মানে উনাদের মেন্টালিটি এমন যে উনারা হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে হাই ক্লাস সিটিজেন অ্যান্ড সবচেয়ে হাই ক্লাস লেভেলের জব তারা করে। প্রবাসী বাংলাদেশি এমবেসিগুলোতে তারা চাকরি করে। তারা হচ্ছে সবচেয়ে হাই সোসাইটি মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায়, সেই সুযোগ সুবিধাগুলো পায়। এটা তাদের লাইফ স্টাইল, এটা যে তাদের মানে একটা দায়িত্ব, এটা তারা
মানে ওইভাবে নিজে থেকে ফিল করে না। মুখে মুখে বলে যে এটা তো আমরা তো প্রবাসীদের হয়ে কাজ করছি, প্রবাসীদের জন্যই তাদের আমার এখানে রাখা, বাট তারা এইগুলো তারা ওইভাবে ফিল করে না আর কি। তারা ফিল করে যেটা যে আমরা বাংলাদেশের সবচেয়ে হাই ক্লাস লেভেলের চাকরিজীবী, প্রবাসে আছি, বাসা বাড়ি নিয়ে আছি এমন। সো এমন একটা সমস্যার কারণে এমবেসিতে সরাসরি আমরা গেছিলাম, এমবেসির ভিতরে অনেক বড় একটা সিন ক্রিয়েটও করছিলাম। দেন তখন আমাদেরকে এমবেসিরা ডাকে আর কি, যে তোমরা আসো আর কি, তোমাদের কি মনোভাব। তো যেটা ছিল আর কি, যে ওনারাই একটা লিগাল মানুষকে ইললিগাল বানিয়ে ফেলেছে, মানে ওনারা কোনো প্রকার হ্যাসেল নিতে চায় না, কোনো রকম মানে কষ্ট নিতে চায় না, ওই জন্য তো ওনারা লিগাল মানুষকে ইললিগাল করে ফেলেছে। তো তখন সেটা নিয়ে কথা বললাম যে একটা মানুষ লিগাল হওয়া সত্ত্বেও, এমনিতেই বাঙালি লিগাল হওয়ার জন্য কত টাকা খরচ করে বিদেশে, দেখা যাচ্ছে প্রপার যে ওয়ে আছে সেই ওয়ে বাদ দিয়েও বিভিন্ন ওয়েতে গিয়ে টাকা পয়সা দিয়ে দালাল ধরে শুধু লিগাল হতে চায়, ভিসা হতে চায়। আর একটা মানুষের ভিসা থাকা সত্ত্বেও আপনারা এমবেসি থেকে তাকে মানে ইললিগাল বানাই দিচ্ছেন আর কি। তো তখন ওনাদের একদম যখন 1-to-1 কনভারসেশনে চলে গেলাম আমরা বাংলাদেশ এমবেসির সাথে, তখন ওনারা ওনাদের যে ব্যক্তিগত যে পাওয়ার সেটা খাটিয়ে বলে কি ঠিক আছে, আপনাদের এই সমস্যার আমরা সমাধানটা করে দিব। দেন রিসেন্টলি বাংলাদেশি হাই কমিশনার আমার ক্যাম্পাসে আসছিল, আমি এখন যে ক্যাম্পাসে এখানে আসছিল। তো ওনারা আসছিল স্টুডেন্ট নিয়ে কিছু কাজ কাম করতে আর কি। তো এখন বলছিল কি যদি হাই কমিশনার হয়ে কেউ কারো যদি কোনো প্রশ্ন থাকে, এটা সেটা থাকে, তো সেগুলা নিয়ে করার জন্য আর কি। সবাই বলছে স্টুডেন্ট কেন্দ্রিক প্রশ্নই করতে। আমরা তো স্টুডেন্ট কেন্দ্রিক আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমরা যে লাইফ লিড করি এখানে খুবই একটা ভালো মতো একটা লাইফ লিড করি। প্রবাসীদের জন্য আমার অনেক কথা ছিল। তো আমি ওখানে একটা প্রশ্ন করছিলাম, যে আমি বলছি কি বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, যেটাতে হচ্ছে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হয়, তো বাংলাদেশ গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে। তো নিজস্ব ওয়েবসাইট থাকা সত্ত্বেও কেন আমাদের ই স্কেল নামে একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম কেন আমাদেরকে ইউজ করতে হবে? কেন আমাদের তাদের কাছে গিয়ে ছবি উঠতে হবে, তাদের কাছে সবকিছু করতে হবে? আমরা তো চাইলে গভর্নমেন্টের থ্রু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারি। এটা এই 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 এটার কথা বলছিলাম। পাশাপাশি আরো একটা বিষয়, সাপোজ কেউ যদি মারা যায় প্রবাসে, তো বাংলাদেশ এমবেসি তো সরাসরি সেটাকে প্রসেসিং এটা সেটা করতে পারে, কেন সেটা একটা আলাদা একটা এজেন্টের হাতে সেটা কেন দেওয়া, সেই এজেন্টের থ্রুতে কেন করতে হবে? সো এ ধরনের অনেকগুলো প্রশ্ন করছিলাম, প্রায় 5টা প্রশ্ন করছিলাম। তো ওনারা হচ্ছে অ্যাটলিস্ট মানে থুতুমুতু খেয়ে যায় কিভাবে তারা অ্যান্সার দিবে আর কি। দেন অবশেষে কোনো একটা পর্যায়ে এমন ভাবে হিট করা হয় যে ওনারা রেগে যায় আর কি। রেগে গিয়ে এক মহিলা তো আমাকে বলে যে মানে যারা হচ্ছে তোমরা মানে এমবেসির কাছ থেকে এত কিছু আশা করছো, বাট এমবেসিকে তোমরা বিনিময়ে কি দিচ্ছ আর কি, এ ধরনের প্রশ্ন করে। বাট এমবেসিকে আমাদের দেওয়ার মতো কোনো কিছুই নাই। এমবেসি একটা প্রবাসী এমবেসি যেটা গঠন করে সেটা হচ্ছে প্রবাসীদের স্বার্থে করে, প্রবাসীরা যেন এখানে ভালোভাবে নিরাপদে থাকতে পারে, তাদের সুযোগ সুবিধার জন্য থাকতে পারে, সেই জন্য এমবেসি গঠন করে। এমবেসি এই কারণে গঠন করে না যে হচ্ছে প্রবাসীরা এসে ওই এমবেসিদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, এমবেসির কর্মকর্তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, এই কারণে গঠন করে না। যেন ওই দেশে প্রবাসীরা ভালোভাবে থাকতে পারে, সেই কারণে তারা এমবেসি এখানে গঠন করে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। সবাই সকলের দায়িত্ব থেকে খুবই উদাসীন। তো এখন যখন হচ্ছে বাংলাদেশ সরকার এত দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীরা ভোট দানে আসুক, দেন তারপরে তাদের অধিকার নিয়ে সচেতন থাকুক। এখন প্রবাসীরা আপনারা এত দারুণ একটা সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আপনারা এই ভোট দানে অনাগ্রহ প্রকাশ করেন, আপনাদের অধিকারকে যদি আপনারা অবহেলা করেন, তাহলে পরবর্তীতে যে আপনাদের যে এই যে নানা ধরনের দাবি আদায়ের জন্য আমাদের যে প্রসেসে যাওয়া হয়, এটা খুবই কঠিন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না যে আপনি এই দলের ভোট দেন, এই দলের ভোট দেন, আমি বলছি কি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেন, বাট আপনি ভোট দেন, এটা আপনার ভোটার অধিকার, নাগরিক হিসেবে আপনার ভোটার অধিকার। সো এখন অনেক মানুষ আর কি এটা এখনো তাদের অবগতর বাইরে ছিল। আমি যখন গিয়েছি তখন প্রবাসীদের লাইফ স্টাইল সম্পর্কে তো আমার ইতিপূর্বে এমনিতে ধারণা আছে, তারপরও দেখলাম প্রবাসীরা আসলেই মানে এটা সম্পর্কে কিছুটা উদাসীন হওয়ার কারণ হচ্ছে তারা ভোরবেলা বের হয় রুম থেকে, তারা রাত্রে বেলা রুমে ব্যাক করে, মাঝে কঠোর পরিশ্রম তারা করে।
দেন তারপরে সন্ধ্যায় রান্না বান্না করে আবার ঘুমিয়ে যায়, আবার প্রপার টাইমে তাদের উঠতে হয় আর কি। সো এই হচ্ছে প্রবাসীদের যে জীবনযাপনের যে সার্কেল, এইভাবেই চলে থাকে। এর ভিতরে তারা যে অন্য কিছু নিয়ে ভাববে এতটুকু সময় তাদের ভিতরে নাই আর কি। সো এইভাবে প্রবাসীদের জীবন চলে, আর এটা খুবই কঠিন জীবন আর কি। আর অনেক জায়গায় আছে অনেক প্রবাসীদের এমন ভাবে থাকে আর কি, যারা প্রজেক্টের আওতাভুক্ত থাকে ওরা কখনো ওখানে বেরই হতে পারে না। তো যদি পোস্টাল ভোট বিডিটা যদি আরো ইজি করা হতো, শুধু ফোনের মাধ্যমে হয়ে যেত, তাহলে খুবই ভালো হতো। বাট এটা সম্পূর্ণ ফোনের মাধ্যমে না, রেজিস্ট্রেশন লোকেশন সবকিছু ফোনের মাধ্যমে হলো, ভোটটা আপনাকে ব্যালট পেপারেই দিতে হবে। আর ব্যালট পেপারটা কিভাবে আপনার কাছে পৌঁছাবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে। আপনি যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি আপনার কাছে ব্যালট পেপারটা পৌঁছে দিবে। দেন আপনার পছন্দের প্রার্থী অনুযায়ী সেখানে আপনার ওটা টিক চিহ্ন দিতে হবে, দিয়ে আপনার যে খামটা দিব ওই খামে আবার ভরতে হবে। আর ভরে আপনাকে পোস্ট অফিসে পৌঁছায় দিতে হবে। এখন কাহিনী হচ্ছে, পোস্ট অফিসে আপনাদের অনেকের কাছে মানে এটা খুবই কঠিন লাগছে যে পোস্ট অফিসে কেমনে পৌঁছাবো। সাপোজ একটা গল্প আছে আর কি, যে যে আমি প্রজাপতি দেখি নাই আর কি, মানে দীর্ঘদিন প্রজাপতি দেখি নাই। কারণ হচ্ছে আমার প্রজাপতি দেখার মানে আগ্রহ আমি নিজে থেকে প্রকাশ করি না। আপনি চোখ মুখ খুলে আপনি প্রজাপতি দেখার ইচ্ছে করেন, দেখবেন আপনার চারি সাইডে নানা ধরনের প্রজাপতি আছে, যে এখানেও কিছু আগে উঠছে, মানে এমন আর কি। আপনি প্রজাপতি দেখার আগ্রহ প্রকাশ করলে এমন। সো মালয়েশিয়াতে পোস্ট অফিসটা এমনই আর কি। সো মালয়েশিয়াতে নির্দিষ্ট এরিয়াতে প্রচুর পরিমাণে পোস্ট অফিস আছে। আপনি কখনো খোঁজ নেন নাই, তাই আপনি জানেন না। এমন হতে পারে আপনি যেখানে আছেন সে তার পাশে পোস্ট অফিস আছে, কিংবা পোস্টাল বক্স আছে। তো আপনি একটু খোঁজ নিলেই আপনি পেয়ে যাবেন। আর আপনারা যারা বড় প্রজেক্টে কাজ করেন, আপনাদের সকলের বের হওয়ার প্রয়োজন নাই। আপনারা ভোটটা দিয়ে আপনাদের বিশ্বাসযোগ্য একটা ব্যক্তির কাছে সবগুলো ব্যালট দিয়ে বলেন কি পোস্ট অফিসে এটা পোস্ট করে দিতে, কিংবা আপনারা যেই কোম্পানির আন্ডারে কাজ করছেন ওই কোম্পানির আন্ডারে ম্যানেজার অনেকে থাকে, তাদেরকে বললে হয়ে যাবে। বাট অ্যাটলিস্ট আপনারা ভোটটা দেন, যেন পরবর্তীতে আপনাদের কোনো বিপদে আপদে যেন মানে আপনাদের সহযোগিতা আপনার কাছে আসতে পারি। ইভেন আমি বলতে পারি যে এই মানুষ ভোট দিছিল, এই মানুষ হচ্ছে সরকারের যে দেওয়া যে দায়িত্ব কর্তব্য সেটা ইনি ভালোভাবে করেছে। সো এখন আপনি তাকে এটা দেন। সো এই ছিল আমার সর্বশেষ মেসেজ। আপনারা ভিডিওটা যত পারেন তত শেয়ার করে দিন, যতগুলো মানুষ দেখবেন আপনারা ততগুলো মানুষ ভিডিওটা আপনাদের শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রবাসী যেন এই ভোটার অধিকার আর এটা যেন প্রয়োগ করে, তার পছন্দের মতো সরকারকে সে নির্বাচিত করে আর কি। সো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।